গাইস এত বড় একটা টুর্নামেন্ট বিপিএল যার ভিতরে কিনা এত বড় বড় দুর্নীতি থাকবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো গেরিনা কি আসলেই আমাদের সাথে স্ক্যাম করছে না প্রতারণা করছে এবং কিভাবে করছে চলুন জেনে আসি। তো যেহেতু এটা ওদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট ভিডিও সেহেতু এই ভিডিওতে বেশি পেঁচাল পারবো না। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসায় আমি খুব ভালোই আছি। তো দেখো গাইস, আমাদের কিন্তু এখন চলছে রোড টু গ্লোরি এবং রোড টু গ্লোরি চলাকালীন অবস্থায় কিন্তু প্রো লিগ নামের কিন্তু একটা টুর্নামেন্ট লঞ্চ করে এবং হুটহাট করেই কিন্তু এই টুর্নামেন্টটা লঞ্চ করে আর হুটহাট করেই কিন্তু রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে ফর্ম দেয়। তো হুটহাট করে কিন্তু সব কিছু করার কারণে কিন্তু কিছু কিছু প্লেয়ার বা আমাদের মতন পাবলিকের কিন্তু রেজিস্ট্রেশন করতে কিন্তু একটু লেট হয়ে যায়। এখন সেইখানে দেখা যায় কেউ প্রথম ডেটে করে ফেলাইছে, কেউ দ্বিতীয় ডেটে করে ফেলাইছে বা কেউ তৃতীয় ডেটে, অর্থাৎ 24 তারিখ করছে কেউ, অথবা 23 তারিখ করছে বা 22 তারিখ যেদিন দিছে ওদিন করছে। এখন সেই সাথে সাথে কিন্তু আমরাও রেজিস্ট্রেশনটা করে ফেলি। তো প্রথমেই বলবো আমরা চান্স পাইছি কি পাই নাই। হ্যাঁ গাইস, আমরা ঠিকই চান্স পাইছি, বাট চান্স পেয়ে কী লাভ হয়েছে আমাদের? তারা একটা ফর্ম দেয় এবং এই ফর্মের ভিতরে আমরা সব কিছু কমপ্লিট করার পরে আমরা রেজিস্ট্রেশন করে তারপর তাদের ডিসকর্ডে সার্ভারে ঢুকি এবং ডিসকর্ড সার্ভার ঢোকার পরে কিন্তু আমরা একটা লিস্ট পাই যেখানে যে কটা টিম কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো এখন যে কোনো টিম সিলেক্ট করা হয়েছে ওইখানে ভাই আমরা এত খুঁজি বাট আমাদের টিমের কিন্তু কোনো নামই পাচ্ছিলাম না। বাট আমরা কিন্তু সেইখানে রেজিস্ট্রেশনে কিন্তু কমপ্লিট করি এবং আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে যায়। এখন সেখানে কথা হচ্ছে তাহলে আমরা যদি আমাদের টিমই খুঁজে না পাই, আমরা যখন নাই জানি যে আমরা কখন খেলবো, আমাদের খেলার ম্যাচ কতক্ষণ আছে বা আমাদের ম্যাচ কখন স্টার্ট হবে, এইসব বিষয় আমরা কিছুই জানি না। এখন যারাই ম্যাচটা খেলছে তারা বলছে যে ভাই এখানে দেখা যাচ্ছে 10 মিনিট আগে আমাদের মেলের ভিতর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, বাট 10 মিনিট আগে আমরা কীভাবে প্লেয়ার সেট আপ করে আমরা এই ম্যাচটা খেলবো? আমাদের তো খেলতে অনেক ঝামেলা হচ্ছে। তবে আমার এই একই প্রশ্ন যে বাংলাদেশের লবে এত নিম্নমানের কেন? তো এইখানে কি আদৌ আমাদের সাথে স্ক্যাম করছে কিনা ওইটাই জানতে পারবো। হ্যাঁ গাইস, আমার মতে ভাই এইখানে আমাদের সাথে স্ক্যাম করছে। তো প্রথমেই বলিনি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু ইনভাইটেড স্লট কিন্তু নিয়েছেন তারা 24টা। এত স্লট কেন, আমার এই প্রশ্নটা। তারা 24টা স্লট কেন নিবে? কারণ 24টা স্লটের ভিতরে ভাই কিছু কিছু স্লটের প্লেয়ারদের তো আমি এখন পর্যন্ত চিনিই না ভাই। ওরা কারা কই থেকে আইছে ভাই এগুলো আমি কিছুই জানি না। এখন আমার কথা হইতেছে ভাই এখানে কই তারা স্ক্যাম করছে। হ্যাঁ গাইস, এখানে স্ক্যাম করার মেইন কারণ হইতেছে, দেখো গাইস, এই যে 24টা এরাই কিন্তু ভ্যালু পাবে বাট আমরা কোনো ভ্যালু পাবো না। ভাই এইখানে তোমরা বলতে পারো কে এর ভ্যালু কে এর কি, আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ গাইস, আমরা যখন তাদের অ্যাডমিনদেরকে মেসেজ করি তখন কিন্তু তারা কোনো রেসপন্স করছে না বা মেসেজের সেন্ড না করছে না মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে। এখন আমি দেখলাম এই বিষয় নিয়ে কিন্তু স্কাবু ভাই কিন্তু কথা বলছে এবং আমার প্রশ্ন হইতেছে ওইখানে যখন FFWS চলে সেখানে কিন্তু কয়েকটা ম্যাচ বা 12টা না কয়েকটা সামথিং, আমি ওভাবে জানি না কারণ আমি সে সময় খেলা দেখি নাই। তো যাই হোক, তখনও কিন্তু এত বেশি স্লট নেওয়া হয় নাই, যেহেতু এইটা পাবলিক একটা টুর্নামেন্ট বা যেখানে এখানে পাবলিকের যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে এত ইনভাইটেড স্লট কেন তারা নিবে এবং হুটহাট করে কখন তারা রুম আইডি দিয়ে দিচ্ছে, কখন আমরা খেলবো, কখন আমাদের প্লেয়ার সেট আপ থাকবে? ভাই গেরিনা কি প্রতিনিয়তই কি আমাদের সাথে এইভাবে স্ক্যাম করতে থাকবে না আমাদের মতন পাবলিক? ভাই বিশেষ করে আমি ভাই টিম বানাইছি, তো এত দিন কষ্ট করে এত দিন 2-3 বছর ধরে প্র্যাকটিস করে আমরা কি করলাম? আমরা না কোনোখানে প্র্যাকটিসে চান্স পাচ্ছি না কোনো কিছু পাচ্ছি। এখন গেম প্লে যে খারাপ তার মানে এই না যে আমরা গেম প্লের কারণে আমরা প্র্যাকটিসে বা কোনোখানে চান্স পাচ্ছি না। আমাদের গাইস আমাদের গেম প্লে কিন্তু এত খারাপ না, বাট আমরা ভ্যালু পাবো কই? যেখানে যারা ইনভাইটেড স্লট নিচ্ছে তাদেরকে ভ্যালু দিচ্ছে বাট আমাদের কোনো রেসপন্সই করছে না, যে আমরা যে আছি এইভাবে কোনো রেসপন্সই করছে না। তাদের মনে হচ্ছে তারা এই টিমগুলো নিচ্ছে, তাদের মনে হচ্ছে না তারা এই টিমগুলো নিচ্ছে না। ভাই আমি অ্যাডমিনদের কাছে এটা জানতে চাই কেন তারা এটা করছে। তো আমার আরেকটা প্রশ্ন সেটা হইতেছে ভাই এইখানে যে 24টা স্লট নেওয়া হয়েছে আমাদের মধ্যে FFWS এ সম্ভবত আরসি টিম চান্স পাইছে এবং সেই আরসি টিম আজকে কই গেছে? হ্যাঁ হইতে পারে আরসি টিমের কিন্তু প্লেয়ার সেট আপ নাই, আরসি টিম কিন্তু এখন সেভাবে চলছে না, তার কারণে আরসি টিম নিচ্ছে না। কারণ তাদেরও তো একটা ইনভাইটেড স্লট নেওয়া দরকার বা তাদেরকে একটা ইনভাইটেড স্লট দেওয়া দরকার, কারণ তারাও আমাদের বাংলাদেশে একটা টিম এবং তারাও কিন্তু প্রফেশনালি একটা ম্যাচ খেলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকেও কিন্তু একটা ইনভাইটেড স্লট দেওয়া হচ্ছে না। আমি জানি না ভাই কিসের জন্য, এটা কি কোনো মডারেটরদের চক্রান্ত নাকি আই ডোন্ট নো, আমি জানি না। তোমরা যদি জেনে থাকো ভাই অবশ্যই কমেন্টে জানাইও এবং কে কে চান্স পাইছো তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাই যে হ্যাঁ ভাই আমরা চান্স পাইছি এবং আমাদের সাথে তোমাদের মতন ঠিক এই কাহিনীটাই ঘটছে, যেটা হইতেছে আমরা ভাই আমাদের টিমই খুঁজে পাচ্ছি না। কেন ভাই আমি জানি না। হ্যাঁ তোমরা যদি জানো ভাই অবশ্যই কমেন্টে করে দিও। তো আরেকটা কথা হইতেছে ভাই, এখানে দেখা যাচ্ছে যারা যারা আগে আগে মেল করছে বা আগে আগে রেজিস্ট্রেশন করছে প্রথম দিনে তারাই কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে যে মেসেজ পাচ্ছে বা মেল পাচ্ছে, তাও কিন্তু পুরোপুরিভাবে পাচ্ছে না। 50%
টিম কিন্তু পাচ্ছে মেসেজ এবং 50% টিম কিন্তু এখন পর্যন্ত মেসেজ পাচ্ছে না। এবং দ্বিতীয়তে যারা করছে তারা হয়তো 30% টিম চান্স পাওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না ভাই কেন, কারণ আমরা ভাই রেজিস্ট্রেশন করি 23 তারিখে এবং আমরা মেসেজ পাই 25 তারিখে, মানে 3 দিন পরে আমাদেরকে মেসেজ দেয় যে আমরা হ্যাঁ চান্স পাইছি। এখন ভাই তোমরা যারা যারা করছো তোমাদের চিন্তা নেওয়ার কোনো কারণ নাই, হয়তো তোমরা মেসেজ পাবা, আর না হলে তো মনে করো যে ওই যে 24টা টিমই চলবে, বাট আমাদের কোনো টিম যাবে না এখানে। আমার মনে হয় না, যখন সিলেক্ট করা হবে তখন হয়তো জানতে পারবো যে কয়টা টিম যাচ্ছে এখানে, আর পাবলিক বা আমাদের মতন পাবলিক কয়জনে চান্স পাইছে। তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ভিডিওতে।